জুড়ে কয় প্রকার? এক নম্বর হলো যারা কথায় কথায় শপথ করে, কি করে? আছে কিনা নাই? কথায় কথায় কি করে? শপথ করে, কসম করে, কি করে? এবং কসম ভঙ্গ করে। কসম কি করে? ভঙ্গ করে। আমার রাসূল বলেন, ওগো আমার উম্মতরা, আমার আল্লাহ ওই বান্দাকে অপছন্দ করে। ওই বান্দা কি করে? অপছন্দ করে। দুই নম্বর হলো আমার রাসূল বলেন, পৃথিবীর জমিনে আমাদের ঘরে, আমাদের বাড়িতে কিছু ফকির আছে। কি আসে? ফকির আসে না? ফকিরের মধ্যে কিছু অহংকারী ফকির আছে। কি আছে? কি আছে? অহংকার। দেখেন কোথায় কোথায় কি ফকির, মানে যার মধ্যে নাই সেও আবার কি করে, যতটুকু আছে তার মধ্যে আবার কি করে? অহংকার করে। আমার রাসূল বলেন, যে সমস্ত ফকির গুলো অহংকার করে, আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে না। তৃতীয় নম্বর হলো বৃদ্ধ অবস্থায়, বয়স্ক অবস্থায় যারা ব্যভিচারে কি হয়? আরেকটু জোরে বলুন না। তৃতীয় নম্বর হলো বয়স্ক বৃদ্ধ অবস্থায় ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। আমার আল্লাহ ওই বৃদ্ধ মুরব্বী বাবাকে ভালোবাসে করা যাবে? আছে কি না? নাই সমাজে এরকম অনেক জায়গায় আছে না, 78 বছর বয়সে 16 বছর মেয়েকে আপনার নিয়ে দর্শন করতেছে। আছে কি না? না, এগুলো আবার সমাজের প্রতিনিধি। এগুলো আবার সমাজের কি? এইরকম সমাজের প্রতিনিধিকে আমরা চাই? আরেকটু জোরে বলুন, আমরা কি চাই? সমাজের প্রতিনিধির যদি এই অবস্থা হয়, তো জনগণের কি অবস্থা হবে? বয়স কত? 78। বয়স কত? যার সাথে যাকে নিয়ে যাচ্ছে তার বয়স মাত্র কত? মানায়? ওই সমস্ত মুরব্বীদেরকে, ওই সমস্ত বৃদ্ধ বাবাদেরকে, যারা বয়স হওয়ার পরেও যাদের চেহারার দিকে তাকালে, যাদের দাড়ির দিকে তাকালে আমার আল্লাহ তাদেরকে শাস্তি দিতে আল্লাহ জগৎ করে, কিন্তু ওই বৃদ্ধ মুরব্বী বাবারা আল্লাহ নাফরমানি করতে লজ্জাবোধ করে না। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজ, এই সমস্ত প্রতিনিধি থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। আমিন। আরেকটু জোরে বলুন না আমিন। আল্লাহ তাআলা লাখ গুণ শুকরিয়া, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার অনুসারী, আমাদের আকাবিররা, আমাদের ভাইরা এইরকম কোন কাজের মধ্যে জড়িত নাই। ঠিক না বেটি? আরেকটু জোরে বলুন না। শুনেছেন আপনারা? এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম, একজন হুজুর, একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন এই কাজের মধ্যে ধরা গাইছে। কারণ আমাদের আকীদার মধ্যে এটা, আমাদের আকীদার মধ্যে বদমাশি। ওই সমস্ত হুজুরদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে? 4 নম্বর, আমার রাসূল বলেন, ঘরের মধ্যে, সমাজের মধ্যে, বাড়ির মধ্যে, মহল্লার মধ্যে, ওয়ার্ডের মধ্যে, ইউনিয়নের মধ্যে যারা নেতা আছে, সমাজের মধ্যে, ঘরের মধ্যে, ইউনিয়নের মধ্যে অত্যাচার করে, কি করে? অত্যাচার করে। আমার রাসূল বলেন, ওগো আমার উম্মতরা, ওই সমস্ত নেতা শাসকদেরকে আল্লাহ ভালোবাসে। তাহলে বিচারক হলো কিরকম হতে হবে? সবাইকে, সবার উপর ন্যায় বিচার করতে হবে। জোর বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোর বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া। তাহলে এই 4 কাজ থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে কিনা না? আরেকটু জোর বলুন না, বেঁচে থাকার দরকার আছে কিনা না? 1 নম্বর কি বলেছিলাম? কথায় কথায় কি করা? শপথ করা। শপথ করে ভঙ্গ করা। শপথ করে কি করা? ভঙ্গ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে অহংকার ফকির।
তৃতীয় নম্বর হলো বয়স্ক অবস্থায় গুনাহের কাজের মধ্যে কি হওয়া, লিপ্ত হওয়া। 4 নম্বর হলো যারা ঘরে হোক, সমাজে হোক, ওয়ার্ডে হোক, মসজিদে হোক, যেখানে থাকুক না কেন, আপনি একটা বিচারক, আপনি কারোর প্রতি জুলুম করবেন, অত্যাচার করবেন, আমার আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে ভালোবাসি। অত্যাচার করা যাবে? কারোর প্রতি জুলুম করা যাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে, মানুষদেরকে সদা সর্বদা বড় বাবা, নিজেকে সদা সর্বদা ছোট বাবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। নিজেকে কি মনে করা, নিজেকে কি মনে করা, ছোট মনে করা, আমি সমাজের মধ্যে সবচাইতে ছোট মানুষ, আমি সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ, এটা যদি আপনি ভাবেন, মনে করেন, আল্লাহ আপনাকে দিন দিন আপনার সম্মান, আপনার ইজ্জত আল্লাহ আপনার জন্য নিয়ামত বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিবেন কে? আরেক জোর বলুন না, কে? আল্লাহ যদি বাড়িয়ে দেয়, কেউ যদি যুদ্ধ করে কমাতে পারবে? আর যদি বলেন আমি মসজিদে আমি যেটা বলি সেটাই কোরআন হাদিস, সেটাই 100 তোমার কথা এখানে কোনো কথা চলবে? এটা যদি আপনি ভাবেন, আল্লাহ বলেন বান্দা এই নিয়ামত আমি তোমাকে দিয়েছি মাত্র পরীক্ষা নেওয়ার জন্য। এই নিয়ামত কিছুদিন আগে ওই বান্দার কাছে ছিল, আমি ওই বান্দাকে দেওয়ার পরে তোমাকে দিলাম, তোমার থেকে পরীক্ষা নেওয়ার জন্য, অহংকার করার জন্য নয়। অহংকার করা এটা আমার শান, আমার আজমত। জোর বলুন না সুবহানাল্লাহ। কারণ আমি খালেক, আমি মালেক, আমি সবকিছু, এটা আমার শান। এটা নিয়ে যখন তুমি টানাটানি করবা, বাড়াবাড়ি করবা, আমি আল্লাহ তোমার থেকে ওই নিয়ামত তুলে নিব। জোর বলুন না সুবহানাল্লাহ। তাহলে সমাজের মধ্যে সবচাইতে ভেবে নেবেন আমি সবচাইতে নিকৃষ্ট, আমি সবচাইতে সবার ছোট। এই কথা এই নিয়ে যদি আপনার থাকে, আল্লাহ আপনাকে দিন দিন ধন সম্পদ দান করবেন। আল্লাহ আপনাকে সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা একজন ব্যক্তি হিসেবে আল্লাহ কবুল করবেন। আমিন। বলুন না আমি সালাত দুনিয়া তাহলে সমাজের মধ্যে কোন কাজ, মসজিদে হোক, ঘরে হোক, বাড়ির হোক, যে কোনো পরামর্শ, নিজের কথাকে আগে প্রায়োরিটি দিবেন না, নিজের কথাকে আগে আপনি দলিল হিসাবে মানবেন না। সবার কথা সম্মতিক্রমে সমাজে যে কোনো কাজ যদি আপনি করে যান, আল্লাহ পাক ওই কাজের মধ্যে সফলতা দান করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। খোদার রসুলের ভালোবাসা, মোহব্বত যদি আমি আপনারা যদি পেতে চান, তাহলে তিল পরিমাণ, জর্রা পরিমাণ নিজেকে বড় মনে করা যাবে। আজ থেকে নিয়ত করুন, আমি সমাজের সবচেয়ে ছোট মানুষ, আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে নিকৃষ্ট। এটা যদি আপনি মনে করেন, আপনার ইবাদত, আপনার